তুমি কি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা সামনে? ধরো তুমি 26 ব্যাচের এইচএসসি, তারপর মেডিকেল প্রিপারেশন নিবা, বা 25 ব্যাচের সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, বা তুমি আসলে 27 ব্যাচের যে এর পরের বার মানে 26 এর পরের বার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তাইলে তোমাকে আসলে অনুশীলনের প্রশ্ন সলভ করতে হবে। কারণ মেডিকেলে কিছু জায়গা থেকে একবারে হুবহু প্রশ্ন তুলে দেয়। তার একটা হচ্ছে বোর্ডের প্রশ্ন, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, আর বিগত বছরে আগের বছরগুলোতে মেডিকেলে ডেন্টালে আসা প্রশ্নগুলো, এগুলো ডিরেক্ট পরীক্ষা দিয়ে দেয়। তো এই সব প্রশ্ন একসাথে আছে অনুশীলনীতে। এই জন্য যারা মেডিকেলে চান্স পাইতে চায় তাদের অনুশীলনের প্রশ্ন সলভ করতে হয়। তো এর জন্য তোমরা আসলে খুঁজে বেড়াও কোথায় সলভ করবা, বুদ্ধি পাও না। তো তোমাদের একটা চমৎকার বুদ্ধি দিই যে কোথায় তুমি ফ্রিতে অনুশীলনী সব প্রশ্ন সলভ করতে পারবে। এবং শুধু তা না, তুমি আসলে গেমের আকারে মজা করে সলভ করতে পারবে। ধরো তোমার কোনো কাজ নাই, তুমি আসলে বসে আসো বা জাস্ট রেস্ট নিচ্ছ, পড়তে পড়তে টায়ার্ড, তখন এগুলা করলা। চলো আমরা একটু দেখি কিভাবে মজা করে অনুশীলনীর প্রশ্ন অবসর সময়ে সলভ করা যায়। দেখো, এটা হচ্ছে মেডিওলজি ওয়েবসাইট mediology.com.bd বা mediologybd.com। তুমি মেডিওলজি লিখে গুগলে সার্চ দিলেও আমাদের ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা, তো মেডিওলজি ওয়েবসাইটে এসে হোম পেজে দেখো এই যে স্বপ্ন মেডিকেল হলে সারথি হোক মেডিওলজি, এর নিচে দেখো এই যে পোল গেম খেলতে ক্লিক করো, এখানে চাপ দাও। এখানে চাপ দিয়ে 1 সেকেন্ড তুমি ওয়েট করলা, 1-2 সেকেন্ড। তো তারপর দেখো যে আমাদের ট্যাবগুলা লোড হইলো। অনুশীলনী বিসিএস, আজকে অনুশীলনীটাই দেখাই, বাকিগুলো আজকে দেখাবো না। তো অনুশীলনীটা চাপ দাও। চাপ দিলে তোমার যে রাইটারগুলোর অনুশীলনী তোমাকে সলভ করতে হবে। ধরো বোটানিতে তোমাকে আলিম স্যার সলভ করতে হবে, আজিবুস স্যার সলভ করতে হবে। জুলজিতে তোমাকে আসলে আজমল স্যারের অনুশীলনী তেমন প্রশ্ন নেই, তোমাকে জুলজিতে সলভ করতে হবে আলিম স্যার এবং মাজদা ম্যাডাম। চলো দেখি, এই যে দেখো বোটানিতে আলিম স্যার অনুশীলনী, এখানে কিন্তু বোটানির 12টা অধ্যায়ই আছে, দেখছো? এরপর দেখো এই যে ভিউ মোরে চাপ দিলে চলে আসবে জীববিজ্ঞান প্রথম পত্র আজিবুস স্যার অনুশীলনী, দেখছো? বোটানির আজিবুস স্যারের 12টা অধ্যায় আছে। আবার এই যে দেখো জুওলজির ক্ষেত্রে আলিম স্যারের অনুশীলনী, জুওলজির ক্ষেত্রে মাজদা ম্যামের অনুশীলনী, সব অধ্যায় আছে। এই ভিউ মোরে চাপ দিলে সব অধ্যায় আসবে। কেমিস্ট্রি ফার্স্ট হাজারি স্যার, কবি স্যার। কেমিস্ট্রি গুহ স্যারও আছে। তারপর কেমিস্ট্রি সেকেন্ড হাজারি স্যার, কবি স্যার, গুহ স্যার। একটু বলে রাখি, গুহ স্যার পরে সলভ করো, আগে হাজারি স্যার আর কবি স্যার করো, ঠিক আছে? তারপর যদি সময় থাকে তখন গুহ স্যার করো, সব একসাথে করো না। তো এখানে হচ্ছে ইসাক স্যার, তখন স্যার। এর বাইরে কিন্তু অনুশীলনী লাগে না। এবং তোমার যদি কপাল ভালো থাকে, মেডিকেল ভর্তি পরীক্ষায় 50%-এর বেশি প্রশ্ন খালি এই গেম খেলতে খেলতে অনুশীলনী সলভ করে তুমি সলভ করতে পারবা। দেখা গেল এই করেই তুমি চান্স পেয়ে গেছো। তো চলো আমরা একটু দেখি, হ্যাঁ, যে কোনো একটা অধ্যায়, ধর আলিম স্যারের কোষ বিভাজন অধ্যায়টা আমরা সলভ করতে চাই। তো দেখো সুন্দর করে চলে আসছে কোষ বিভাজন, 21টা প্রশ্ন আছে। আলিম স্যারের কোষ বিভাজন খুবই ছোট অধ্যায়, 21টা প্রশ্ন। তো এখানে রেডিতে চাপ দাও। রেডিতে চাপ দিলে হচ্ছে একটা অ্যানিমেশন আসতেছে, দেখো মায়োসিস কোষ বিভাজনের কোন উপাদানে সিনাপসিস ঘটে, প্রশ্নটা আসলো। তারপর 4টা অপশন আসলো, মানে জাস্ট এটা খুব সুন্দর একটা অ্যানিমেশন আসে, তোমার দেখতেই ভালো লাগবে। জাইগোটিন চাপ দিলা, এটা রাইট অ্যান্সার। তো এই যে সুন্দর একটা অ্যানিমেশন আসলো, যে এই যে ফুল টুল উড়ে গেছে, হ্যাঁ, ওই যে জন্মদিনে এরকম উড়ায় ওরকম। আচ্ছা, তো তারপর আসো এই যে নেক্সটে চাপ দিলা। এখানে কিন্তু এই যে স্কোর পাইছো 1, হ্যাঁ, এইগুলা যদি তুমি না দেখতে চাও স্কিপে চাপ দিবা, সাথে সাথে নতুন প্রশ্ন চলে আসবে যে অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কোন দশায়। ধরো তুমি দাগাইলে অ্যানাফেজ, হ্যাঁ, রাইট অ্যান্সার। ওকে, এরপরে চলে আসো, ধরো এটা তুমি ভুল করতে চাও, হ্যাঁ, এই যে স্কিপে চাপ দিলাম, আমি এইসব অ্যানিমেশন দেখতে চাই না। অ্যাস্ট্রারশ্মি সৃষ্টি করে কোনটা, আমরা একটা ভুল দাগাইতে চাই, হ্যাঁ, ধরো এটা ভুল দাগাইলাম, তাহলে দেখো এই যে রং অ্যান্সার চলে আসলো, তুমি বুঝতে পারলে এটা ভুল, হ্যাঁ। তো সাথে সাথে এভাবে কিন্তু একটার পর একটা প্রশ্ন আসতে থাকবে এবং তুমি প্র্যাকটিস করতে থাকবে। এবং তোমার যখন অন্য কোনো কাজ নাই তখন এইগুলা করবা। তুমি তোমার প্রিয় কাজ হবে পোল সলভ করা। বিলিভ মি ভাইয়া, তুমি অনেক আগায় থাকবা এবং এই পোল সলভই তোমাকে চান্স পাবে।